হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম মাওনো PD200X এর আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ নিয়ে। বন্ধুরা, আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই বক্সটি, অ্যান্ড এটা কিন্তু 8 GB মাইক্রোফোন গেমারদের জন্য টার্গেট করে বানানো হয়েছে। ব্যাকগ্রাউন্ড ভয়েস দেওয়ার জন্য, মিউজিক করার জন্য, সবার জন্য একটি কার্ডিও মাইক্রোফোনটা অবশ্যই দরকার, যেটা আপনার ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেল করবে। অ্যান্ড আমি এখন ভয়েস দিচ্ছি এই মাইক্রোফোনে দিয়ে, ব্যাকগ্রাউন্ড ভয়েস মোবাইলে কানেক্ট করে। তো আপনারা বুঝতে পেরেছেন এর সাউন্ড কোয়ালিটি কেমন আসে। অ্যান্ড আমরা পিসিতে কানেক্ট করে দেখাবো। বক্সটি আনবক্সিং করব। আনবক্সিং করার আগে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বক্স পাওয়া যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইউজার গাইড। তো ইউজার গাইডটা অবশ্যই দেখে নেবেন। কয়েকটি ভাষায় ইউজার গাইড করা আছে। তো কিভাবে কি কানেক্ট করতে হবে, ইজি টু কানেক্ট, এটা আসলে কোনো ব্যাপারই না। মোবাইলে ওটিজি কানেক্ট করে কিন্তু মোবাইলে ইউজ করতে পারবেন। পিসিতে অটোমেটিক কানেক্ট করা যায়। এরপর আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি, যেটা হোয়াইট কালার, এছাড়াও এটা ব্ল্যাক কালার আছে। দুইটা কালার আমার কাছে ছিল, বাট হোয়াইট কালারটা আমি রিভিউ করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন খুবই প্রিটি। যাদের হোয়াইট সেট আপ তাদের জন্য বেস্ট। অ্যান্ড এটা গেমিংয়ের জন্য খুব ভালো হবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি কেবল, যেটা খুবই বড় একটি কেবল। এখানে আপনার কনভার্টার সহ পেয়ে যাচ্ছেন, অটোমেটিক টাইপ সি। এছাড়াও আপনি যদি ইউএসবি কানেক্ট করতে চান সেটাও দেওয়া আছে। এটা খুব ভালো ব্যাপার, আলাদাভাবে কনভার্টার কিনতে হচ্ছে না। এরপর বক্সের ভিতরে একটা সিলিকন জেল পেয়ে যাচ্ছেন। এরপর আমরা একটা স্ক্রু পেয়ে যাচ্ছি, কনভার্টার হিসেবে ইউজ করতে পারবেন। মানে আপনি যদি কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে চান, কোনো স্ট্যান্ডের সাথে কানেক্ট করতে চান, সেটা যদি নাটটা ছোট থাকে তখন ইউজ করতে পারবেন। আর আপনি দেখতে পাচ্ছেন পপ ফিল্টার, যেটা আপনার সামনের দিকে এটা খুলে ইউজ করা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর কি, যেহেতু হোয়াইট সেট আপ। অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি কিন্তু দেখতেই পাচ্ছেন, টোটালি অসাম। আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে আমি কোনো সময় হোয়াইট কালার ইউজ করিনি। তো পিছনে দেখতে পাচ্ছেন এক্সএলআর পোর্টটা, অ্যান্ড ইউএসবি পোর্ট, অ্যান্ড 8 GB লাইট, অ্যান্ড 3.5 অডিও জ্যাকের পোর্ট, যেটা দিয়ে আপনার রিয়েল টাইম সাউন্ড বুঝতে পারবেন যে আসলে সাউন্ডটা কেমন হচ্ছে, বেশি না কম, সব কিছু আপনি কিন্তু রিয়েল টাইম সাউন্ড ক্যাপচার করতে পারবেন। এছাড়াও যে দেখতে পাচ্ছেন যে হোল্ডার আছে, এটা আপনার স্ট্যান্ড ছাড়া কিন্তু ইউজ করতে পারবেন না। আগেই বলে রাখা ভালো যে আপনাকে স্ট্যান্ড পারচেস করতে হবে, সাথে এটা ইউজ করতে হবে, নয়তো কিন্তু আপনি স্ট্যান্ড ছাড়া কোথাও ইউজ করতে পারবেন না। যদি আপনাকে আলাদাভাবে কোনো ট্রাইপড থাকে বড়, সেটার সাথে আপনার কানেক্ট করে নিতে পারেন, স্ট্যান্ড তখন প্রয়োজন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বাটনটা আছে, সেটা দুইটা কাজ করে একসাথে। আপনারা ভয়েসের ভলিউম মানে গেইনটা কমানো যায়, এছাড়াও আপনার ইয়ারফোনের সাউন্ডটা কমানো যায়। অ্যান্ড ওয়ান প্রেস মিউট অপশনটা আছে, তো ইজিলি আলাদা করে ডেডিকেটেড বাটন দেওয়া আছে, এটা খুব ভালো ব্যাপার। আর এখানে যে সাউন্ড কমানো বাড়ানো, এখানে কিন্তু আপনারা কিন্তু একটা গ্রিন লাইট দেখতে পাচ্ছেন, ব্লু লাইট দেখতে পাচ্ছেন। আর সামনে কিন্তু যে সার্কেলটা আছে, সেটা কিন্তু 8 GB লাইট। এখানে আমি কালার চেঞ্জ করতেছি, পিছনে দেখতে পাচ্ছেন বাটন আছে, সেটা দিয়ে কালার চেঞ্জ করতেছি। সো মোবাইলের সাউন্ড কোয়ালিটি তো আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখবো যে পিসিতে এই মাইক্রোফোনটা কতটুকু কাজ করতে পারে, অ্যান্ড এর সাউন্ড কোয়ালিটি কেমন হয় আপনারা জানাবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা কিন্তু ভয়েস টেস্ট করতেছি মাওনো PD200X এর হোয়াইট কালার এডিশনটা দিয়ে। এছাড়াও কিন্তু এর ব্ল্যাক কালার এডিশন আছে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। অ্যান্ড প্রাইসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর এই মাইক্রোফোনটা আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যাজ এ গেমারদের জন্য, ভয়েস রেকর্ড করে যারা করেন, মিউজিক করেন, তাদের জন্য কিন্তু খুব ভালো। অ্যান্ড এটা হোয়াইট কালারটা, অনেকের হোয়াইট সেট আপ হয়, তাই হোয়াইট কালারটা আমরা এখানে রিভিউ করতেছি। অ্যান্ড এখানে কিন্তু 8 GB কালার প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর করে রিংয়ের মতন আছে, এটা 8 GB কালার প্যানেল দেওয়া আছে। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেওয়া আছে, 8 GB কালার আমি কন্ট্রোল করতে পারবো, মানে আলাদা আলাদা কালার দিতে পারবো, যেটা আপনার কাছে ভালো লাগবে। অ্যান্ড এখানে এক্সএলআর পোর্ট দেওয়া আছে, যাদের এক্সএলআর সাপোর্টেড অথবা কোনো মিউজিক সিস্টেমের সাথে কাজ করেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এখন আমাদের এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার, আমরা কালার চেঞ্জ করতেছি। এখানে রেইনবো কালার একটা থাকে, মানে এই যেটা, এটা জাস্ট কালার প্যাটার্ন চেঞ্জ করে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা সুইচ, এখানে কিন্তু আপনার ভয়েসটার ইকোটা চেঞ্জ করা যায়। আমি ইকোটা বাড়ানোর সাথে সাথে এখানে কিন্তু গ্রিন কালারটা বাড়তেছে, মানে আমার ইকোটা অনেক বেশি হয়ে গেছে, আমি গ্রাফ দেখতে পারতেছি। ইকোটা আমি কমিয়ে দিচ্ছি, এই যে কমিয়ে দিচ্ছি। এখন যদি আমি মাঝখানে প্রেস করি, এটা হলো আপনার ইয়ারফোনের সাউন্ডের ভলিউমটা। আমি ইয়ারফোনের সাউন্ড ভলিউমটা বাড়িয়ে দিই, রিয়েল টাইম সাউন্ড ক্যাপচার করতে পারে। আপনি ইয়ারফোন ইউজ করেন, তাহলে সাথে সাথে এর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে, ইকোটা বেশি না কম, সেটা আপনি বুঝতে পারবেন। এই হলো এর ফিচার, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। মেন কথা হলো সাউন্ড কেমন হলো, সেটা কিন্তু আসলে বোঝা যায় যখন একটা ভয়েস রেকর্ড করা হয়। আমি একটু দূর থেকে কথা বলি। হ্যাঁ, সাউন্ড তো দেখতেছি গ্রাফ ঠিকই আছে, নয়েজ তেমন আসতেছে না, সবকিছু মিলে আমার কাছে ভালো লেগেছে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। মাওনো PD200X এর রিভিউটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।